আজকে তো 31st নাইট না, 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি, বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, বলবো কালকে হয়তো 31st নাইট আসবে, এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ না হয়ে যায়। শুভ দিন বলো, জানুয়ারির 1 তারিখে, 1 জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফিক, তুমি বক্তব্য শুনে মানো না। 31st নাইট, শোনো কথা আমার লম্বা হয়ে যাবে। একটা দেশের জন্য সেনাবাহিনী যেমন দরকার, নিজস্ব একটা সংস্কৃতি দরকার। কথা ঠিক না বেঠিক? না হলে আপনারা থাকবেন এদেশি, কিন্তু মন ও মস্তিষ্কে আপনারা হয়ে যাবেন ভিনদেশি। কথা ঠিক না বেঠিক? এ যুবক, এখন যারা বুদ্ধিজীবী ওরা প্রশ্ন করবে, হুজুর তাইলে তো এবার 31st নাইট করুম না, তবে 1 বৈশাখ যদি আসে তো বড় একটা লাল পায়রের শাড়ি কিনা দিমু, আর নিজেও একটা 1 বৈশাখের ডোল তবলাওয়ালা কি করুম, পাঞ্জাবি পরে এইবার একেবারে নিজস্ব সংস্কৃতিতে রঙিন হয়ে যাব। হাতে দড়ি, পায়ে দড়ি, এটা পৌত্তলিক সংস্কৃতি। এই সংস্কৃতির মাধ্যমে তোমার মুসলিম পরিচয় মিটিয়ে দিতে চায়। এই সংস্কৃতির মাধ্যমে তোমার ভেতরে শিরিক ঢুকায় দিতে চায়। এই সংস্কৃতির মাধ্যমে তোমাকে মূর্তি পূজার দিকে আহ্বান করতে চায়। আর একজন মুসলিম, আমি হিন্দু ভাইদের কথা বলবো না, তারা তাদের ধর্ম পালন করে, কিন্তু একটা মুসলিম তার ঈমান হেফাজত করতে হবে। এজন্য আগেও বলেছি 31st নাইট আমার সংস্কৃতি নয়, 1 বৈশাখে পৌত্তলিক সংস্কৃতি যা তোমরা আমদানি করেছো তাও আমার সংস্কৃতি নয়। বাধা দাও, মামলা করো, যাই করো, এদেশের মানুষকে সতর্ক করবার জন্য আল্লাহ প্রদত্ত দায়িত্ব অনুযায়ী আমরা দেশের মানুষকে কুফরি শিরক থেকে বাঁচাবার জন্য এই অপসংস্কৃতি পৌত্তলিকের বিরুদ্ধে বলেছি, বলতেই থাকবো ইনশাআল্লাহ। 31st নাইট নাকি হ্যাপি নিউ ইয়ারের চেতনায় সবাই চেতনাবান হয়ে যাবে। নতুন বছরের গর্বে তারা গর্ভবতী হয়ে যাবে। আমেরিকা যারা দুনিয়ার সভ্যতা শিখায় আর কি, ভাব ধরে না, এমন ভাব এমন ধরে না, নিজেদের সংস্কৃতি চাপিয়ে দেয় অন্য দেশের উপর। এই দেখেন, এই যে বাংলাদেশ আজ হইল 29 তারিখ, আর 1 রাতের পরের রাত, আগামী পরশু রাত আর কি 31st নাইট নাকি হ্যাপি নিউ ইয়ারের চেতনায় সবাই চেতনাবান হয়ে যাবে। নতুন বছরের গর্বে তারা গর্ভবতী হয়ে যাবে। অবস্থাটা এমন, নষ্টামি আর ভ্রষ্টামি আর অশ্লীলতা এক একটা বছর যাচ্ছে আর আপডেট হয়ে আসছে। অ্যান্ড্রয়েডের ভার্সন যেমন আপডেট হয়, উইন্ডোজ যেমন আপডেট হয়, নষ্টামি ভ্রষ্টামি অশ্লীলতা আপডেট হচ্ছে। এমন এমন সুরাতে নষ্টামি হচ্ছে, আগের মানুষরা ভাইবে হয়রান হয়, কেমনে সম্ভব, কেমনে পারলি তুই এত বড় আকামটা করতে? হচ্ছে না এরকম? আবার বলবে বাঙালির 1000 বছরের সংস্কৃতি, 1 বৈশাখ পালন করা, সেদিন পান্তা ইলিশ খাওয়া, সেদিন পান্তা ইলিশ খেয়ে আমরা সেই সওয়াব পাবো যেটা কোরবানির দিন তোমরা গরু জবাই করে পাবা। এটা হলো তোমাদের ঈদ, ওটা হলো আমাদের ঈদ। তো ভালো কথা, বাঙালির 1000 বছরের সংস্কৃতিতে কবে 31st নাইট ছিল? কন্যা 31st নাইট কি বাংলা শব্দ নেই? বছরের সবচাইতে কালো রাত্রি, বিশ্বাস হয় না?
পুরো বছরের সবচাইতে কালো রাত্রি, এই এক রাত্রে যেই পরিমাণ পাপ হয়, এর জন্য আল্লাহ যদি আমাদেরকে সম্প্রদায় আযাব দিয়েও বরবাদ করতেন, এটা কোনো অন্যায় বিচার হতো না, সম্পূর্ণ ন্যায় বিচার হতো। অতীতে এক একটা কবিরা গুনাহের কারণে এক এক জাতি বরবাদ হয়ে গিয়েছে, আর আমরা এমন জাতি যারা কবিরা গুনার কোনোটাই বাদ রাখি না, বরং একদিনে সব কবিরা গুনাহ করে ফেলে। আল্লাহর অনুগ্রহ আছে বলে বেঁচে আছি এখনো, না হলে না আপনি থাকতেন না আমি থাকতাম। কারণ আযাব যখন আসে খালি জালেমরা ফাঁসে না, সবাই ফাঁসে। করোনা যখন এসেছিল, বিপদ কি খালি জালেমরা তারা বিপদে পতিত হয়েছিল, না আমার আপনার মতো নিরীহ লোকদের উপরও চাপ গিয়েছে? আমরা সবাই জানি ডিসেম্বরের একেবারে শেষের দিকে এসে 31st নাইট উদযাপন হয়ে থাকে, এবং এর সাথে আমাদের তরুণরা অনেক ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এই কালচারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে এত সমৃদ্ধ করেছেন, মুসলমানের জীবন বিধান দিয়েছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুসলমানের জীবন যাপনের যে পদ্ধতি, সিস্টেম, যে নির্দেশ নিষেধ আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, এর চাইতে উত্তম কোন মেথড পদ্ধতি পৃথিবীতে হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নষ্ট কালচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আজকের 31st নাইটে, আজকের কি ফার্স্ট নাইট? 31শে ডিসেম্বর 31st নাইটে আজকের যুবকরা দেখবেন, যুবতীরা মদের বোতল নিয়ে 12টা বাজবে, পটকাবাজি করবে, মদের বোতল নেওয়া কাম কুকাম করবে, জেনার কাজে লিপ্ত হবে। আমার আল্লাহ কত বড় ধৈর্য! আমার আল্লাহ বলছেন, বান্দারে তওবার রাস্তা খোলা রেখেছি, তোকে অক্সিজেন দেওয়া বন্ধ করলাম না, তোর খাবারও বন্ধ করলাম না, সুযোগ দিলাম তওবা করে তুই আমার পথে ফিরায়, আমি তোকে মাফ করে দেব।